যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে থ্রেট দিচ্ছে, সে হচ্ছে একটা সন্ত্রাস। ঠিক আছে, সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, যদি এমপি হইতে পারে হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়। ঠিক আছে, আমি একটু শেষ করি ভাই। সব পাতি কি একসাথে হইছে? আরে ভাই, জোড়া লাগা গেছি। ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। ঠিক, নাউজুবিল্লাহ। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি, আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার কি বাসা নেই? এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার ওয়াইফের বিরুদ্ধে আমাদের এলাকায় যান, বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে? আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল সে? আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া, তার পরকিয়া নিয়ে, তার আলমের পরকিয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। আর বাবা মারা গেছে, সেটা আপনারা কিছু বলেন না। ডিভোর্সের প্রশ্ন আসছে কেন? ডিভোর্স কখন হয়? ঝগড়া থেকে শুরু হয়েই ডিভোর্স হয়। আচ্ছা, দাঁড়ান। বিয়া, আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরুতে। ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখনো। সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপনার কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আমি হাতে পাচ্ছি না। আপনি প্রমাণ দেন, আপনি আন্তাজি আমার দিকে ক্যামেরা ধরে প্রশ্ন আচ্ছা, করেন, আমি বলি। বিয়ে করেছি প্রমাণ দেন। এই দেখেন, আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ। সে বলছে তালাক দিয়েছে, আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে আসে? হিরো আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামী ছিল। হিরো আলমের হিরো আলম আমার দ্বিতীয় স্বামী। হিরো আলম অভিযোগ করেছে হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল, এবং সেটা এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল, বলি তাহলে সেটা বললে প্রমাণ দিয়ে কথা বলি। আচ্ছা, হিরো আলমের বউদের একটু লিস্ট নেন। এই যে আমি তো এত আমার থেকে ভালো জানি। হিরো আলমের বউ লিস্ট থাকে না, আপনারা ভাই রিয়ামনি, আপনার এত কিছুর পর এই যে হিরো আলম নিয়ে যে সমালোচনা করছেন, যদি হিরো আলম বলে, হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল নাও তার বউ, এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখনো। তারপরে এই যে দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা শুনুন, ভাই, এই যে আপনারা নাটক করতেছেন, দেশবাসীর নিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটা কি আপনাদের বাপের নাকি? বলেন না, এই বিভ্রান্তি কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, না, কাল বলেন হয় না, আমি কেন? বলি শুনেন, দেশটা আপনারও বাপের না, দেশটা আমারও বাপের না, ঠিক আছে? দেশটা সবার। তাহলে কেন দেশটা অ্যাকচুয়ালি আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? বাট সত্যিটা জানাতে হবে মানুষকে, কি সত্য? ঠিক আছে? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। আমি বলেছি হিরো আলম পরকিয়া করেছে, এই যে পরকিয়া নারী। আমি তো জানি পরকিয়া। আপনি কাবিননামা দেখান, কাবিননামা দেখান। কার কাবিননামা দেখাবো? আপনার। আমার কাবিননামা কিসে দেখাবো? কেন আপনি হিরো আলম কেউ কি অস্বীকার করেছে? হিরো আলম অস্বীকার করেছে আমি তার ওয়াইফ না? হিরো আলমই বলেছে যে আপনার কাবিননামা দেখাবো। না, আমি কেন দেখাবো কাবিননামা? এখানে আমার বিয়ে হয়েছে না হয়েছে তার তো প্রশ্ন আসে। আচ্ছা আপনাকে আমরা শেষ করি ভাইয়া। আপনাকে বিশ বাবুর লাইলাম বলতে যে আপনারা কি আবার কদিন পরে মিলে যাবেন? সেটা একমাত্র আল্লাহ পাক। শুনেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন আল্লাহ পাক মিলায় দেয়। হিরো আলমের স্ত্রী আছে, তাহলে সতীনকে মেনে নেবেন কিনা? আপনার সতীন তো সতীনকে কি করবে? হিরো আলম মেনে নিচ্ছে কিনা সেইটা আপনারা দেখেন। আপনি মেনে নিচ্ছেন কিনা সেটা বলেন। আমি মেনে নেওয়ার কে ভাই? আমি কি তার দায়িত্ব নেব? কি মেনে নেওয়ার? আপনার সতীন তাকে হিরো আলমের স্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন। না, আপনি প্রমাণ আছে
কিন্তু আপনাকে এটা দিতে হবে না প্রমাণ নাই আপনাদের বুঝতে হবে যে আমি তাকে স্ত্রী বলিনি, আমি বলেছি আমাকে রেখে হিরো আলম করো কি এখন। আরে আপনার পাশে তো সে বলতেছে তার স্ত্রী। তাহলে সেটা তারা জানে, আমি তাহলে জানি না। আপনি মেনে নেবেন কিনা? আপনি মেনে নেবেন? আমি মেনে নেওয়ার কে ভাই এখানে? আপনি তাকে আপনার সাথে নিয়ে আসছেন কেন এটা? আমি তার সত্যিটা জানেন আপনারা, সেজন্য নিয়ে আসছি। আমি তার সাথে থাকবো না। শোনেন, আমি তার একটা কথা সত্যিটা বলি। আপনাদেরকে জানানো কি আমার অপরাধ? কোনো অপরাধ? তাহলে কি হিরো আলমের উপরে আপনি দোষ চাপাচ্ছেন? আপনার কোনো গোপনীয়তা আছে যেটা ঢাকার জন্য না, এখানে কোনো আমি ভাইয়া, আমার কোনো গোপনীয়তা থাকলে আপনারা বের করেন। আমার একটু কথা হিরো বলতে আলমের দাও। চরিত্রটা থাকবে। আমি একটু কথা বলি। আপনার সাথে ওনার আজও কোনো সম্পর্ক আছে কিনা আমাকে অলরেডি সবাই লাইভে আছে, আপনি সত্যটা প্রকাশ করবেন। দুদিন পরে যদি এটা সত্য হয় তাহলে তো বুঝতে পারবেন অতএব আপনি সত্যটা আমরা জাস্ট কোয়ার্টিস্ট, আমাদের মধ্যে আদার্স কোনো সম্পর্ক এখনো পর্যন্ত নেই। আচ্ছা রিয়াপা, আপনি ইতিমধ্যেই বললেন স্টিল নাও হিরো আলম আপনার এখনো স্বামী, তাহলে হিরো আলম আপনার স্বামী হিসাবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে, আপনি তার সাথে ভিডিও বানাবেন না, আপনি কি আপনার স্বামীকে অনুগত করেন না নাকি? না আপনার স্বামীর কথা মানেন না, কোনটা? না, স্বামী তো এখন তার সাথে তো আমার ঝগড়া, আমার তো চলতে পারবে না। সে তো আমার খোঁজ নিচ্ছে না। ঝগড়া বিষয় না, ভিডিও বানাবেন সেটা বলেন। অবাধ্য কিভাবে হচ্ছি? সে তো আমার খোঁজ নিচ্ছে না, তার সাথে তো আমার ঝগড়া, আমার চলতে হবে না, আমার কাজ করতে হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলো এক বালিশে যখন ঘুমায় ঝগড়া থাকে না, কেন ভিডিও ভিডিও তার কথা এক বালিশ ভিডিও বানালেন? এক বালিশ তো ঘুমাচ্ছে। হিরো আলমকে কি জ্বালা এই জায়গায় দিচ্ছেন? প্রশ্নের শুনেন, না না প্রশ্ন হয় না। ভাই, এগুলো আপনার কাছে প্রশ্ন। হিরো আলম আমার হিরো আলম নিজেকে মানে হিরো আলম ওনাকে বলছে যে আমার সাথে কাজ করার জন্য, এর জন্য আমি কাজ করছি। আমার কাছে এভিডেন্স আছে, আমি কোনো মিথ্যা কথা বলি না ভাই। ভাই হিরো আলম না স্বীকার করতে বলে না, উনি হিরো আলম তো সবই না স্বীকার করে। হিরো আলম শুনেন, একটা হাদিস আছে না, 4টা বিয়ে করে হিরো আলম সেটা আর হিরো আলম করেন না তো আপনারা, আপনারাই মাথায় হিরো আলমের উঠাইছেন। চরিত্র আপু এই শোনেন, আপনি তো এখন আমার ডকুমেন্ট তো বলে দিচ্ছি। আপনারাই হিরো আলম বানাইছেন, বিধায় তো মানুষকে মারার হুমকি দেন। আমারে আজকেও ফোনে হুমকি দেওয়া হয়েছে। আর এলাকায় কেন আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? ভিডিও করলেই শুধু কমেন্টে এই জন্য বলছি আরে আপনাদের তো লাভ হয়, আপনাদের তো লাভ হয়। এটা না, এটা লম্বা একটা ভিডিও করলেই শুধু কমেন্টে এই জন্য